জ্বালানি সংকট নিয়ে আরো জানবো। রাজারবাগ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত আলম। রিফাত, এই জ্বালানি সংকট তো আমরা বেশ কয়েকদিন যাবতই দেখছি, তো আজকে ছুটির দিন, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? শরীফ, আমি এই মুহূর্তে মতিঝিলে আছি। আপনি রাজারবাগে, আমি কিছুক্ষণ আগেই ছিলাম, আগের সংবাদে আমি রাজারবাগ থেকে জানিয়েছিলাম। এখন আমি রয়েছি মতিঝিল শাপলা চত্বরের পাশে যেই তেল পাম্পটি রয়েছে, এর চিত্রটি একটু দেখাই আপনাকে। চিত্রটি দেখতে পাচ্ছেন যে অসংখ্য বাইকাররা কিন্তু এখানে সারিবদ্ধ হয়ে আছেন তেলের জন্য, এবং পাশাপাশি কিন্তু ব্যক্তিগত অনেক গাড়ি রয়েছে, সেগুলো কিন্তু সারিবদ্ধভাবে আছে তেলের অপেক্ষায়। তাদের সাথে আমি কথা বলেছি, তারা অনেকে এখানে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে অপেক্ষা করছেন। এই পাম্পে এখন তেল সরবরাহ করা হচ্ছে, কিন্তু 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কিছুক্ষণ আগে থেকেই সেটি শুরু হয়েছে। সকাল থেকে পাম্প বন্ধ ছিল, এখানে তেল ছিল না। ডিপো থেকে তেল আসার পরে এখানে শুরু হয়েছে তেল সরবরাহ। ও আরো বেশ কয়েকটি, যে সকাল থেকে আমি যেই পাম্পগুলোতে গিয়েছি সেখানেও সকাল থেকে বন্ধ ছিল। দুপুর 12টা 12:30টার পর থেকে ডিপো থেকে তেল আসার পরে তারা সরবরাহ শুরু করেছেন। তবে শুধুমাত্র 2-1টা জায়গায় তেল সরবরাহ করা হচ্ছে, সেখানেও আসলে অপর্যাপ্ত তেল রয়েছে। তো তারা জানিয়েছে যে আসলে, অর্থাৎ চালকরা জানিয়েছে যে সরকারের সমন্বয়হীনতা, এবং সরকার যদি মনিটরিং করতো ঠিক মতো, তাহলে প্রতিটি পাম্পে যদি নির্দিষ্ট পরিমাণ তেল দিত এবং প্রতিটি পাম্পে যদি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিত, তাহলে আসলে বিশৃঙ্খলা হতো না, তাহলে হয়তো বা কিছুটা হলেও আসলে ভোগান্তি কমতো। তো এখন পর্যন্ত আমি আরো বেশ কয়েকটি তেল পাম্পে আমি খবর সংগ্রহে যাব, এবং যেগুলো আমি সংগ্রহ করেছি সেগুলোর বেশিরভাগই আসলে আরো দুপুর 2টার পর থেকে বেশ কিছু তেল পাম্পে তেল দেওয়া হবে। তো আমার কাছে এই ছিল সংকট চলছে, সেই খবর রাজধানীর মতিঝিল এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী রিফাত আলম।